এই কি রে মা, তুই এত ভাত কই নিয়ে যাইতেছস? কই আর নিয়ে যাবো, বাড়িতে হাতির মতো একটা আছে না, তার খাওন, এতেই তো কম পইরা যাইবো। কি কস তুই? এত ভাত একজনে খাইবো? আর ওর লগে তো রাক্ষস আছে। শুন, রাক্ষস ওর সাথে ফেল মারবে। আর একজনে যদি এত ভাত খায় তাহলে তোমার সংসার না কয়দিন পর চাঙ্গে উঠবো। আমার সংসার সাঙ্গে উঠতে আর বাকি নাই আম্মা, আমার সংসার সাঙ্গে উঠাই আছে। সংসারে কোনো আয় উন্নতি নাই, টাকা পয়সার ইনকাম নাই। একজনের টাকায় 10 জন চলি, তার উপরে যদি এত খাওন খায়, সেই সংসারে কি সুখ শান্তি থাকে? আরে শোন, একজনের ইনকামে যদি 10 জন বৈশা বৈশা খায় তাহলে সংসার চাঙ্গে উঠবো নাকি চাঁদে উঠবো? দে ভাতটা আমার কাছে, আমি নিয়ে যাইতেছি। দেখাইছে খাওয়া শিখাইতেছি। কি দেখো মহিমা, আপনি ভাত নিয়ে এলেন, আপনি মেহমান মানুষ, আপনি আরাম করবেন, আপনি সাথীরে পাঠান বা আমারে কন, তাইলে তো হ্যাঁ খাওয়ানটা দিয়ে যাইব। আর এটা কার ভাত? দেখো বাবা, এইটা হইছে আমার মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি তার বৈশা বৈশা খাইলে চলবে না। আর আমি আবার তাছাড়া কাম থিয়া বৈশা বৈশা খাইতে পারি না। নাও খায় নাও। হে, এই ডুবাতে তো আমার হইব না। আমার তো একটা গামলা দেয় আমারে, আমি একটু ভাতটা বেশি খাই, এটা সবাই জানে। হ্যাঁ, আমার লেগে ওই যে গামলা ভাতটা নিয়ে আহেন গা। আর ওই যে সাথীরে কোন সাথে দিয়ে যাবো, আর সাথে আম্মা আমার বড় বলটা দাও আম্মা। এই রাক্ষসী বাচ্চা, আজকে থেকে এক বেলা খাবি, এর থেকে বেশি ভাত পাবি না। মহিমা, আপনি আমার লেগে এমনি কথা কইতেছেন কে? আপনি তো মেহমান, আপনি জানেন না আমি ভাতটাই খাই, বুঝছেন? ভাতটা একটু ভাত হইব না, আমার লেগে ভাত নিয়ে যান। এই রাক্ষসী বাচ্চা, তুই আমার অর্ডার করস, তোর কত বড় শখ, তোর আজকে আমি জোয়ার বের ভাত খাওয়াবো। এটা কি কাজ করলো বিয়ান? এটা আপনি কি করলেন? আমার আম্মাই যেটা করছে একদম ঠিক করছে, যেটা আমার আরো 2 বছর আগে করা উচিত ছিল। আরো 2 বছর যদি আগে করতাম তাহলে আমার সংসারটায় সুখ শান্তি থাকতো, সবে এমন ধ্বংস হয়ে যাইতো না। আপনার বড় পোলায় একজন মানুষ 10 জনের খাবার খায়, বাকি মানুষ কি খাইবো? আর খাইতে দিবি না। এই বাড়িতে আর কেউ ফাও খেতে পারবো না। এই যে বিয়ান, আপনার পুলা 12 জনের খাওয়ার একলাই খায়। বিয়ান, আপনি 12 জন পাইলেন কই? আমার এই পোলা কাজ বাজ করতে পারে না 3 বছর হইছে। আগে কিন্তু এই সংসারটা আমার সাজুই চালাইতো, আর আপনার জামাই তো লেখাপড়া নিয়ে থাকতো। আমার এই পোলাটা অ্যাক্সিডেন্টের পরে অহন কোনো কাজ কাম করতে পারে না, এটা কি ওর দোষ? শুনেন, আপনার পুরানো পুঁথিপাঠ আমি শুনতে আসিনি, আমি যেটা বললাম ওইটাই। এই যে আপনাদের 2 জনেরই কইতাছি, আমার আম্মাই যেটা কইছে কানের মধ্যে ভালো কইরা ঢুকায় নেন। এই বাড়িতে থাকতে হইলে আপনার বড় পোলার কাম কইরা খাইতে হইব, আর যদি তা না পারে তাহলে বাড়ি থেকে চলে যেতে পারেন। বৌমা, এটা তুমি কি কইতেছো? আমার পোলাটা অসুস্থ, ও কেমনে করে কাজ কাম করবো? কাম করতে না পারলে ভিক্ষা করে খাইবো, এতে ইনকাম বেশি। শোন, হাই। মা, ভাত তো সব ফালাই দিল, এখন আমি কি খামো? আমার রেখা, আমার রেখা, তুই আমার রেখা সারাক্ষণ খালি খাওন আর খাওন। ওই তুই কি খাওয়া ছাড়া আর কিছু বুঝোস না? এই ভাত খাওয়ানোর লেগে তোরে কত অপমান কইরা গেল, তোর কি এই শরীরে লাগে না? তুই কবে বুঝবি বাজার, তুই কবে বুঝবি? আমি কি করুম কম? এই ছোট ভাইয়ের সংসারে আমি বোঝ হয়ে রয়েছি না। আমি তো কাম কাজ করতে পারি না মা, আমারে অপমান করলে করুক মা, আমার একটু বাদ দাও, বাদ দে, আমার অপমান করুক, আমার মারুক কাটুক, গরুর মতো পিড়াও, আমার অসুবিধা নাই মা, আমার একটু খাওয়ান দাও মা, আমার একটু খাওয়ান দাও, আমি একটু বাদ দাও, আমার একটু বাদ দাও, একটু বাদ দাও মা।
হইতেছে আরে বাবা। মা, আমি কিন্তু আজকে সকাল থেকে কাম করতেছি। এই যে উড়ান ঝাড়ু দিছি, আমি কাপড় চোপড় ধুইছি, অনেক কাম করছি, কিন্তু আমার কিন্তু আজকে বেশি করে ভাত দিতে হইব। এটা কিন্তু দিতে হইব আমার আজকে ভাত। হ্যাঁ, কয়ে দিলাম আজকে আমার বেশি করে ভাত দিব না। জানি না রে বাজান। তুমি জানো না কে আজকে কি বড় পাতিলে রাঁধছে না ছোট পাতিলে রাঁধছে? না রে বাজান, কালকার মতোই ছোট পাতিলে। আমি কি করবো কত বাজান, আমারে দেই আধা কেজি চাইলের ভাত রানতে। আমি তো হ্যাঁ হাতের পুতুল, যা দেই তাই আমার রানতে হয়। তাই তো আমার এইটুখানি ভাত দিব। কি করলে কৌদি আমার কি করলে আমার খাইতে দিব? মইরা গেলে, তুই মইরা গেলে পেট ভরে ভাত খাইতে পারবি। এত মানুষ মরে, তুই মরতে পারস না? আল্লাহ কি তোর চোখে দেখে না? আল্লাহ, তুমি তো আমার এই দুনিয়া থেকে উঠাই নিয়ে যাইতে পারো। আমার এই দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলে তো আমার পোলার পেটের খিদা, ওর এত কষ্ট, এইগুলো আমার চোখে দেওয়া লাগতো না। তাইলে মা, মরে গেলে তো আল্লাহর কাছে যাবো। আল্লাহর কাছে তোর খাওয়ানোর অভাব নাই। আল্লাহর কাছে গেলে তো আল্লাহ আমার বেশি করে ভাত খাইতে দিব। তাহলে ল মা, আমরা মরেই যাই। ঠিকই কইছস। আচ্ছা বাজান, এক বোতল বিষের দাম কত রে? 200-300 টাকা হইবে। 200 টাকা? আমার এই নাক ফুলটা বেচলে 200-300 টাকা মনে হয় হইব। ও বাজান, তুই সন্ধ্যার সময় যাইয়া আমার এই নাক ফুলটা বেচা এক বোতল বিষ কিনে নিয়ে আইবি। ওই বিষ খাইয়া মাই পুতে দুইজনে মইরা যাবো, ওই আল্লাহর কাছে চলে যাবো। তাইলে তোর ভাই তার বউ আর শাশুড়ের নিয়ে অনেক সুখে শান্তিতে থাকবো। তোর আর আমার লেগে তার আর কোনো জ্বালা যন্ত্রণা পোয়াইতে হইব না রে বাজান, জ্বালা যন্ত্রণা পোয়াইতে হইব না। এটাই তো। আর কোনো কাম নাই, খাইতে দিব না, দিব না। এই যে শুনেন, আজকে থেকে বারান্দায় বসে আপনার পোলার সাথে আপনিও ভাত খাইবেন। ভাত তরকারি যা ছিল সব দিয়া দিছি, সব শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু চাইলেও আর পাইবেন না। কেন আর চাইবো কেন? মানুষ তো এর থেকে বেশি কিছু খায় না, আমিও তো আর থেকে কম খাই। তাছাড়া দেখছস 2 দিন ধরে যা দিতেছস তাতে সাজু পেট ভরে যাইতেছে, আবার তার মধ্যে তোর ডাইল চাইলো বাইসে যাইতেছে। ছি, মানুষ যে কেমনে এত খায়। তুমি একদম ঠিক কইছো আম্মা। তোমার কথা শুন না, এখন হাড়ির মধ্যে কয়টা ভাত টাত থাকে। এর আগে তো ভাতই থাকতো না। হাতির মতো একটা শরীর, রাক্ষসের মতো 1 কেজি চালের ভাত লাগতো। এখন যাই হোক, একটু শান্তিতে আছি। শুন, এই যে ভাত তরকারি দিছস না, তোর শাউরি একটুও খাইব না, সব খাওয়াবো ওই গামাটারি বুটকারে খাওয়াই। যা খুশি তাই করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দুইজনের ভাত তরকারি দিয়া দিছি, যার মন চাইবো খাইবো, যার মন চাইবো না সে খাইবো না। তুমি ঘরে চলো তো। মা, 2 দিন ধরে তুমি ভাত খাইতেছ না, তোমার সব ভাত আমারে দিয়ে দিতেছ। তোমার কি ক্ষুধা লাগে না? আর আমি তো এতটি ভাত খাওয়ানোর পরেও আমার খিদা লাগে। তুমি না খেয়ে কেমনে থাকো মা কৌদি? মায়েরা সব পারে রে বাজান, সব পারে। আর তাছাড়া আজকে তো তোর আর আমার এই দুনিয়াতে শেষ খাওন। তুই এক কাম করতো বাপ, এই ভাতগুলা তাড়াতাড়ি খাইয়া বাজারে যা, দোকানে আমার এই নাক ফুলটা বেচা 1 বোতল বিষ কিনে নিয়ে আয়। দোকানদার যদি তোরে জিগায় বিষ দিয়ে কি করবি, তুই কবি ধান খেতে দিব। ভাতটি নিয়ে নি। দেখছো মা, ডাইলটাও দেয় নাই, কি দিয়ে খামো? তরকারি কি তরকারি দিছে, এক ফোঁটা মাছও নাই, কিছুই নাই, এমনি খাওয়া যায়? হ্যাঁ রে মানুষ রে, পানি দাও, পানি দিয়ে আমি কিরে মা, আমি কতদিন ধরে দেখতেছি জামাই তোর তেমন একটা ফোনে টোনে কথা টথা বলে না। আম্মা, ফোনে কথা কইবো কেমনে? তার অফিসে আর বাসায় কোথাও নেট থাকে না। যখন বাজারে যায় তখন একটু ফোনে কথা হয়। তার ওই পাহাড়ে পর্বতে চাকরি করার দরকার কি? তার এখানে হ্যাঁ পড়তে কয়, এখানে চাকরি কি অভাব আছে নাকি?
আম্মা তুমি যে কি কও না, এই বাজারে চাকরি হইতেছে সোনার হরিণের মতো, পাওয়াটা অনেক কঠিন। আর তোমার জামাই তো একটা চাকরি করতেছে, বিকাশে টাকা পাঠাইতেছে, সংসারটা চলতেছে, তাহলে চাকরি ছাড়ার কি দরকার? চলো ঘরে চলো, ঘুমাইবা। আমি এখন শুবো না, তুই যা ঘরে যা, ভালো লাগতেছে না আমার। বাজার থেকে কিছু মনে হয় কিনে আনছে, দেখছস ওরা কত খারাপ। দাঁড়াও, খাওয়াইতেছি তুমি। হাই রে দুনিয়া, এই সময় আইসাও ভাতের অভাবে আমাকে বিষ খাইয়া ময়রা যাওয়ান লাগতেছে। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, জানি আত্মহত্যা মহাপাপ, তারপরেও মরণ লাগবো। এমনিতেও 2 দিন পরে আমার পোলাটা ভাতের অভাবে ময়রা যাইব। কষ্ট কোনার চাইতে কদিন আগে না হয় ময়রা যাই। রাজুর কথা চিন্তা করতেছ মা? রাজু তো আর আঙ্গুর কথা চিন্তা করে না, আঙ্গুর কথা শুনে। ওই তো ওর বউ, ওর শাশুড়ি হেবিনে খুব ভালো আছে। আমরা যদি বিষ খেয়ে মরে যাই, ও খুশি হইব। না রে বাজান, আমি রাজুর কথা চিন্তা করতেছি না। আমি তো ভুলেই গেছি রাজু নামের আমার কোনো পোলা আছে। আমি তো সারাক্ষণ তোরে নিয়েই চিন্তা করি, আমি রাজুর কথা ভাবতাছি না। আর বাবা ভাবি করে মনে লাভ আছে, একটি পর তো সবই শেষ। দাঁড়ো, আর কাছে আচ্ছা আম্মা, তুমি বিষ খাইবা কে? আমি তো ভাত বেশি খাই। তুমি তো গত 2 দিন ধরে ভাত খাইলে না, তুমি তো না খাইয়া থাকতে পারো। আমি তো একবেলা ভাত না খেলে আমি চোখে কিছু দেই না, শরীর তো কাঁপে। তোমার খাওয়ার দরকার নাই। আর তো সব যন্ত্রণা আমারে লইয়া, আমি যদি খায়া মরে যাই তো অবশ্য সব যন্ত্রণা শেষ। তোমার তো ভাত কাপড় সবই দিব, তোমার খাওয়া লাগবো না, আমি খাই। না না না, ও মামা, মা পোলায় দুইজনে বৈশা বৈশা এনার্জি ড্রিঙ্কস করতেছ। আপনারা তো টাকা পান কই? এই জন্যই তো আমার মেয়ের জামাই টাকা এত খরচ হয়। এই রাত করে এই এনার্জি ড্রিঙ্কস খাওয়ার কি হইল? হ্যাঁ, 2 দিন পর পর দোকানে এত টাকা বাকি হয়। হ্যাঁ, দুইজনে তাই এনার্জি ড্রিঙ্কস খায়া খায়া বন্ধুর কুতকুতা হইছেন। আর আমি 3 দিন শুকায়া যাইতাছি, শরীরে একটুও শক্তি পাই না, একদম দুর্বল লাগে আমার শরীরটা। এই দেখ আমি সব দেখ দেখ সুমা, বিষটাও শান্তিতে খাইতে দিব না। হ্যাঁ হ্যাঁ কি? শোনো মিয়া, আমি মেম্বারি করতেছি 10 বছর ধইরা। আমি কি বোধাই? হ্যাঁ, তোমরা যা বলবো আমি তাই বিশ্বাস করবো? হ্যাঁ, এই মহিলা কি পাগল হয়ে গেছে যে উনি আত্মহত্যা করবে, তারপরে তোমার বাড়িতে ইয়া? ঠিক, এই মহিলার যদি কিছু হয়ে যাইতো না, তাহলে তোমার ভাইয়ের আমি পা থেকে মাথা পর্যন্ত গোস্ত আলাদা করে ফেলতাম। বাদাইম্মা কথা। রাজু ভাই, আমার কথাটা একটু শুন না, কম নাকি? মেম্বার সাহেব, আমগো মুখে কোনো কথা শুনবেন না। কি হয়েছে আমি আপনাদের সবকিছু ভাঙ্গা কইতাছি। এই যে সাজু ভাই আছে না, হ্যাঁ গামলা গামলা ভাত খায়, তার শরীরের কথা চিন্তা কইরা আমার আম্মাই কইছে বাবা খাওয়াটা একটু কমায় দাও, তা না হলে তুমি তো অসুস্থ হয়ে যাইবা। এই রাগে ক্ষোভে মার পোলাই মিলে আমার আম্মারে বিষ খাওয়াই মাইরা ফলাইতে চাইছে। আরে আমরা বিষ খাওয়াই নাই, বিশ্বাস করো মা, আমরা বিষ খাওয়াই নাই। চুপ করো তোমরা। এই মহিলা, আমি কি পাগল? আমি বিষ খাবো কেন? আর তাছাড়া মেম্বার সাহেব, আমার এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নাই। হ্যাঁ, মা পোলা দুইজনে মিলা আমারে বিষ খাওয়াইছে। মা ওই মা, আমরা কি লেগে আপনার মানতে যাবো? কোন আমরা মেহমান না? এই খবিস, একদম চুপ। গলায় চাপ দিয়ে একবার আত্মা বাইর করে এলাম। মেম্বার সাহেব, আমার যা বোঝার আমি বুঝতে পারছি, আর কিছু বলতে হবো না। আপনি তো বিচার করতে আসছেন,
আপনার বিচারে যে ফাসলা হয় সেটা আপনি শোনায় যান, আর এই বিষয়ে আমার কোনো কথা থাকবে না। শোনো রাজু, আমার তো বিচার একটাই, তোমার ভাই এই সংসারে থাকতে পারবো না। 2 দিনের মধ্যে তোমার বাইরে এই বাড়ি থেকে বাইর করবা। যদি দেখি তোমার ভাই এই বাড়িতে থাকে, তাহলে আমি নিজে পুলিশ আইনা তোমার বাইরে ফিডাইয়া হাত পাও ভাঙ্গা থানায় চালান করে দেবো। না না মেম্বার সাহেব, ওইসব থানা পুলিশের ঝামেলা করতে হবে না। আমি আমি আমার ভাইরে কালকে বাড়ি থেকে বের করে দেবো। আজই বাই করে দাও। এইসব ডেঞ্জারাস লোক যত তাড়াতাড়ি বাই করবা ততই ভালো। আমার তো ভয়ই করে, আমার কোন সময় আমার বিষ দিয়া মাইরা ফেলায়। ভাসান, তুই তোর ভাইয়ের এই বাড়ি থেকে বাইর করে দিবি? ও কই যাইবো? ওর তো যাওয়ানোর কোনো জায়গা নাই। এত কথা আমি জানি না, ওই কই যাবো সেটা আমি জানি? হ্যাঁ, ওর কত বড় সাহস, ওই আমার শাশুড়ির বিষ খাওয়াইছে। আমি তোর পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, নাহলে তখন থানা পুলিশ হয়ে যেত। চাচি, আপনি কোনো চিন্তা করবেন না, 2 দিনের মধ্যে সে যদি না যায় তাহলে আমার একটা ফোন দিবেন, আমি গেলাম। ভাসান, ওর এই বাড়ি থেকে বাইর করে দিলে ও কই যাইবো? তার থেকে ভালো হয় ওরে তোরা মাইরে ফেলা, তাইলে সব যন্ত্রণা দূর হয়ে যাইবো। আম্মা তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি তো তোমার পাশে, আমি আছি, তোমার মেয়ে জামাই আছে, আমরা থাকতে তোমার কিছু হইব না। তুমি চলো ঘরে চলো, আমার আম্মায় ভয় পাইয়া রইছে একদম। চলো ঘরে চলো। ভাসান, তুই কেমনে বিশ্বাস করলি? তোর ভাই আর আমি মিলে তোর শাশুড়িরে বিষ খাওয়াইছি? আমরা তো শাশুড়িরে বিষ খাওয়াই নাই। দেখছো মা, যে বিষ আনলাম আমরা খামো, হে জোর করে খাইলো, কত না করলাম, খাইয়া কি শুরু করে দিল, আমগো বাড়িতে বাইর করে দিব, আমরা কই যাবো? বাপরে! দেখ বন্ধু, তোর মা আর তোর ভাই কেমনে তোর শাশুড়ির বিষ খাওয়ায়, আর এটা তুই কিভাবে বিশ্বাস করলি? আমার বিশ্বাস হয় না, এটার পিছনে অন্য কিছু আছে। তুই একবার খালাম্মারে জিজ্ঞেস কর যে আসলে সে বিষ খাওয়াইছে। হ্যাঁ, মা কি যেন একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনি নাই। আসলে কি আর বলবো, এই আমার বউ শাশুড়ি চিল্লাপাল্লার যন্ত্রণায় মনে কর যে শোনার মতো অবস্থায় ছিলাম না। আচ্ছা যাই হোক, যা হওয়ার তা তো হয়েছে। সাজু তো আমার বড় ভাই, ওর জন্য কিছু না একটা কিছু করতে হবে আমার। আমি আমার ভাইকে নিয়ে অনেক টেনশন আছে রে। বাইরে তোর ভাই তো অসুস্থ, তারে তুই একা কোথাও পাঠাইতেও পারবি না, একা ছাড়তেও পারবি না। যে যাই বলুক, সাজু আমার বড় ভাই, উনি তো এমনটা ছিল না। একটা অ্যাক্সিডেন্টের পরে উনি অসুস্থ হয়ে গেছে। একটা সময় ছিল আমার এই বড় ভাই পুরো সংসারটা আগলে রাখছে। এই যে আজকে আজকে আমি যা কিছু হয়েছে সব কিছু আমার ভাইয়ের অবদান। আমার মা আমার ভাই আমার জন্য অনেক করছে। এখন এই সময় তো আমি পারি না তাদের হাতটা ছেড়ে দিতে। ওনার তো এই অবস্থা ছিল না, উনি একটা সুস্থ ছিল, উনি সুস্থ একটা মানুষ ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওনার এই অবস্থা হয়েছে। আগে তো পুরো সংসারের দায়িত্ব ভাইয়ের উপর ছিল। আমার খরচ, মার খরচ, পুরো সংসারের খরচ আমার এই ভাই চালাইতো। এই যে দেখ, আজকে আমি এত পড়াশোনা করছি, এত ভালো একটা চাকরি করতেছি, এই সব কিছুর অবদান না আমার মা আর আমার ভাইয়ের। আমি আজকে যা কিছু সব কিছু ওনাদের জন্যই। সাবির, আমার দৃঢ় বিশ্বাস যে আমার মা আর আমার ভাই এই কাজ করে নাই। আমার মা ভাই কখনো আমার শাশুড়িকে বিষ খাওয়ায় নাই। এখানে অন্য কোনো কারণ আছে। আগে আগে আমার মাকে আর ভাইকে সেভ করি, তারপর দেখবো যে আসলে মূল ঘটনা কি। আচ্ছা সমস্যা নাই, তুই থাক, আমি যাই দিয়ে তোদের জন্য কিছু করতে পারিনি। আর তোর যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই বন্ধু তুই আমার ফোন দিবি, ঠিক আছে? থাক। শোনো রাজু, আমার তো বিচার একটাই, তোমার ভাই এই সংসারে থাকতে পারবে না। 2 দিনের মধ্যে তোমার বাইরে এই বাড়ি থেকে বাইর করবা। আজই বাই করে দাও। এইসব ডেঞ্জারাস লোক যত তাড়াতাড়ি বাই করবা ততই ভালো। ওই কই যাবো সেটা আমি জানি? হ্যাঁ, ওর কত বড় সাহস, ওই আমার শাশুড়ির বিষ খাওয়াইছে।
মা, আমি তো তোমার একমাত্র কষ্টের কারণ। আমি না থাকলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবো গা। তুমি না খায় আমারে খাওয়াও, তুমি তুই না দিতে পানি খায় আসো, তোমার সব খাবার আমারে দিয়ে দিতেছ। আমিও তোমার ভাগ্য না খায় বলাই যাচ্ছি। আমিও না খাইলে তো আমার মাথা ঘুরায়, আমি চোখে কিচ্ছু দেই না মা। আমি কেমন অবাগা সন্তান, মারে খাইতে দিই না, আমি নিচে খাই মা। তুমি মাফ করে দিও মা, ভালো লাগে মা। বাজান, তুই আমারে তুই আর একে একে মরতে চাইতেছস? আমার সামনে তুই মরবি, আমি মা হয়ে তোর মরণ দেখবো। আরে মরা উচিত তো আমার। না মা, এইটা হয় না। তুমি মেরেছে আমারে ফালাইয়া, আমি তো লাশ দেখতে পারব না, আমি দেখতে পারব না। এই দুনিয়ায় আমার একটা সেকেন্ডের লেগেও বাঁচতে ইচ্ছা করে না রে বাপ। আমি তো বাইচে আছি তোর লেগা। তুই যদি মইরা যাস তাহলে আমি কি নিয়ে বাইচে থাকবো? মা, আমি মরে গেলে তো তোমার কোনো সমস্যা নাই মা, সবাই ভালো থাকবো মা। রাজুর সমস্যা তো আমারই নিয়া, তোমারে নিয়া তো না। তোমারে ওরা ভালোই রাখবো। আমি মরে যাই মা, দেখবা আমি কাম করতে পারি না, আমার কোনো রোজগার নাই, আমি কি করুম থাইকা মা। তুমি থাকো মা, আমি যাইগা। তুমি এরকম করো না, তুমি যদি এরকম করো পরে কেউ না কেউ আইবো এদিনকার মতো। আমি আমার ছেড়ে দাও বাজান, আমি তোরে ছাড়বো না বাজান। তোমরা কি করতেছো? তোমরা মরতে যেতেছো কেন? কি হইছে? মরতে তো আমরা সেই দিনই চাইছিলাম। ওই দিনকে মা পোলায় বিষ খেয়ে মরতে গেছি, আর তোর শাশুড়ি এসে কয় আমরা নাকি এনার্জি ড্রিঙ্ক খাইতেছি। আমগো হাতের থেকে কাইরা নিয়ে সে নিজে খাইয়া আমাকে কয় আমরা নাকি আরে মারতে চাইছিলাম। মা, আসলে সব কিছু তো বুঝি, কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝেও কিছু বলতে পারি না। কিন্তু তোমরা মরতে যেতেছো কেন সেটা বলো। না মরে কোনো উপায় আছে ভাই? তোর বউ আর শাশুড়ি আমার 2 চামচ ভাত দেয়। 2 চামচ ভাতে কি আমার হয়? আমার এমনি তিলে তিলে মারতে চায়, তো তিলে তিলে না মইরা একবারে মরে গেলে ভালো না ভাই। ভাই রে, তোর একটা কথা বলে শুনবি? আমার মার রে আমি অনেক ভালোবাসি। আমি তোর কাছে একটা কথা বলি, আমি মরে গেলে আমার মারা একটু দেখতে পাই, তোর ওটা একটু বুঝাই। আমার মারা দেয় শোনাও, আমার হরিয়ে শুনলাম, আমার মাফ করুন না ভাই। তুই একটু আমার মারে একটু নিয়ে যা বাইরে, আমারে 10টা মিনিট সময় দে, দেখবি তখন সবাই শান্তি করে দেবো আমি। এই কোনো টেনশন করিস না, 10টা মিনিট সময় দেওয়া আমারে। মা, তুমি অন্যকে যাও। এমন কথা কইস না বা। ভাই, সব দোষ আমার। তোমরা কেন মরতে যাইবা? মরার দরকার তো আমার তো মরে যাওয়া উচিত। ভাই, তুমি আমার মাফ করে দিও। সেই ছোটবেলার থেকে কত কষ্ট করে তুমি আমার বড় করছো। আমি জীবনে যা কিছু হয়েছি, আমি পড়াশোনা করছি, ভালো একটা চাকরি করতেছি, ভালো স্যালারি পেতেছি, এই সব কিছুর অবদান তোমার ভাইয়া। আর আমি তোমার কুলাঙ্গার ভাই হইয়া তোমার ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি নাই। আমি আজকে যা কিছু হয়েছি সব কিছু তোমার জন্য ভাইয়া। আমার ইনকামে টাকার প্রতি সবচেয়ে বড় হক হচ্ছে তোমার, তারপরে বাকি অন্যরা।
আমি তোমার ছোট ভাই হয়ে আমি তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। আমি এতদিন কিছুই বলি নাই, সব সময় চুপ করে থাকতাম। আর আমার এই চুপ থাকাটা যে তোমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে আর আমি বুঝতে পারি নাই। আমি যদি বুঝতাম তাহলে অনেক আগেই প্রতিবাদ করতাম। ভাই, ভাই প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে, কিন্তু আর না, অনেক চুপ থাকছি, আর না, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। চলো তোমাদের নিয়ে আমি অন্য কোথাও চলে যাবো। মা, দেখ বাজান, আমাকে লেগে তোর এই সুখের সংসারে কেন তুই অশান্তি করবি? মা, অশান্তিকে আমি করি, এখন তারা যদি অশান্তি করে তাহলে এখানে আমার কি করার আছে? দেখ ভাই, আমি তো তোর কোনো খারাপ চাই নাই। আমি চাই নাই সাথী মা ভাই মায়েরা কেউ খারাপ থাকুক, থাকুক আমি করে থাকুক, এক লগে আমরা ফেসবুক দিয়ে থাকবো। আমি তোর ছোটবেলার থেকে টুকে করে রাখছি, তোর মাটিতে রাহি নাই, তোর জানি সাপে ঠোকর না দেয়, মাথায় রাহি নাই, সিলে ঠোকর না দেয়, তোর আমি কইজের ভিতরে রাখছি। আমি ছোটবেলার থেকে মারেছি, আমি তোর রাখছি, তোর খারাপ আমি চাই না ভাই, তোর খারাপ চাই না। ভাই তুমি ভাত খাবা, আজকের থেকে প্রত্যেক দিন প্রত্যেক বেলা তুমি ভাত খাবা, তোমার কেউ আটকাতে পারবে না, তোমার কেউ নিষেধ করবে না। মা চলো, এই মুহূর্তে চলো, চলো ভাই। কয়টা বাতের লেগা আমি চাই না তোর সংসারে আগুন জ্বলুক, তোর বউ মুখ কালা করে থাক, তোর শাশুড়ি তোর কথা শোনাও, আমি চাই না। তুই ভালো থাক ভাই। মা চলো, এখন চলো, এই মুহূর্তে চলো, আসো বেরো, চলো ভাই। আসো। কি ব্যাপার রাজু, তুমি এনাদেরকে নিয়ে কই যাইতেছ এত রাতে? এই জঞ্জালগুলো নিয়ে যেতেছি রাস্তায় ফালাই দিতে। অনেক জ্বালাইছে, জ্বালাতে জ্বালাতে একদম তিতা বানা ফেলাইছে আমারে। তাই চেতেছি যে রাতের বেলা বাস স্ট্যান্ড ফালাই আসি, সকালে ওদের দু চোখ যেদিকে যায় চলে যাব। বাবা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। যাও যাও যাও, তাড়াতাড়ি এই দুইটারে ফালাইয়া দিয়ে আসো। এই দুইটার কারণে আমার মায়ের জীবনটা অশান্তিতে বইরা গেছে। তাড়াতাড়ি বাড়ির থেকে অশান্তি দূর করো। জান, আমি একটা কথা বুঝতেছি না, এই দুইটা জঞ্জাল যে আমার বউরে এত জ্বালান জ্বালাইতো, এত প্যারা দিত, কই সাথে তো কোনোদিন আমার কিছু কয়নি। আমার যদি সাথে আগে কইতো না যে এই জঞ্জাল দুইটা জ্বালায়, তাহলে অনেক আগে ঘর ধাক্কা দিয়া বাড়ির থেকে বাই করে দিতাম। আরে আমি কি খারাপ মানুষ নাকি? আমি ভাবছি যে মানুষের সমস্যা থাকতেই পারে, কিন্তু সব সমস্যার তো সমাধান আছে। কও, আমি অনেক চেষ্টা করছি ওনাদেরকে ভালো করার, ভাবছি হয়তো বা একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাইব, কিন্তু আমার ধারণাটাই ভুল। আমি আর তাদেরকে ঠিক করতে পারলাম না। আচ্ছা থাক থাক, আর কিছু বলতে হবো না, ওদেরকে ফালা আসি রাস্তায়। এই চলো, বেড়া শুনুন, চলো চলো। যাক, বাঁচা গেল, এতদিনে বাড়ির থেকে আবর্জনা দূর হইল। আম্মা, আমার না কেন জানি বিশ্বাস হইতেছে না রাজু ওর মা ভাইরে এই বাড়ি থেকে বার করে দিতেছে। আমি যখনই ওর মা ভাইয়ের নামে কোনো দোষ বদনাম কইতাম, তখনই আমার সাথে ঝগড়া করতো, আমারে উল্টো পাল্টা কথা কইতো। আর আজকে সেই মানুষটা এই সামান্য কারণে তার মা ভাইরে বার করে দিব। আম্মা, আমার না ভয় করতেছে, আবার অন্য কিছু না তো? আরে দূর, অন্য কিছু হইব কেন? আচ্ছা বাদ দে তো, এই ঘরে চল, শুভ রাত হয়ে গেছে। আয়। না না, আমি ঘরে যাবো না, রাজু আসুক তারপর আমি ঘুমাবো। আমার টেনশনে ঘুমিয়ে আসবে না, তুমি যাও, তুমি শুয়ে থাক, পড়ে যাও। আমি গেলাম। ও হ্যাঁ, কি রে মা? হায় হায়, আমার মেয়ে সারা রাত এই নোংরা চোখের মধ্যে বয়ে রয়েছে। ও মা, তুই কি করতেছস? তুই সারা রাত এখানে বয়ে বয়ে ঘুমাইতেছস? আম্মা, রাজু কই? ও আসে নাই? আমি কি সারা রাত এই জায়গায় বসে বসে ঘুমাইছি? রাজু কই? আম্মা, আমার রাজু রাতে আসে নাই?
রাজু মনে হয় আমার সাইডে চলে গেছে। রাজু মনে হয় আর 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 এই বাড়িতে আসবে না। আমার রাজু কই? রাজু আরে না না, যাইবো কই? আমার কি মনে হয় জানোস, ওই খবিশকে কোনো ব্যবস্থা করতে পারে না। ওকে ব্যবস্থা করতে পারলেই রাজু চলে যাবে। না না আম্মা, আমার মনটা কেন জানি আঁকু ডাকতেছে। আমার কাছে কেন জানি মনে হইতেছে রাজু আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আরে যাইবো কই রাজু? আমার মেয়ের সাথে 19-20 কিছু করলে আর 12টা আমি বাজিয়ে ছেড়ে দেব। আসতে ভাই। বাজান, আমরা তোমারে অনেক অসুবিধায় ফেলাই দিলাম। খালাম্মা, এটা কি কোন আপনি? আপনার ছেলের বন্ধু আমি, এটা যদি বন্ধুর জন্য না করতে পারি তাহলে কি হয়? আপনার কোনো টেনশন করবেন না। তারপরেও বন্ধু, কোনো টেনশন করিস না, এটা আমার খালার বাড়ি। তারা দেশে থাকে না, তারা সপরিবারে আমেরিকায় থাকে। আমি দেখাশোনা করি, যদিও তারা আসে ঢাকায় থাকে, এখানে থাকে না। তোর যতদিন মন চায় তুই এখানে থাকতে পারবি বড় ভাইয়ের খালাম্মারে নিয়ে। আসলে বন্ধু, আমরা তো খুব বেশি দিন এখানে থাকবো না। আর তোরে যে কি বলে ধন্যবাদ দেই। মা, আমি একটা সিদ্ধান্ত নিছি। ওই আমাদের যে বাড়িটা আছে আর যে জায়গা জমি আছে, এই সব কিছু আমি সাব্বিরের বড় বাড়ির কাছে বিক্রি করে দেবো। ও বিক্রি করে দেয়, যে কোনো টাকা আসে ওটাতে আমরা একটা বাড়ি করব। তোর যেইটা ভালো মনে হয় তুই সেইটা কর। তয় আমার একটা অনুরোধ, তোর এই ভাইটার হাত তুই কোনোদিনও ছাড়িস না বাজান। আর যারা আমাকে উপরে এত অন্যায় অত্যাচার করছে, হ্যাঁ গো তুই আল্লাহর উপরে ছাইরা দে। আল্লাহ যেন তা করে হেদায়েত দান করে। মা, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। আমি আমার বড় ভাইয়ের অনেক ভালোবাসি, অনেক। আমার যতদিন জীবন আছে, আমি যতদিন বেঁচে আছি, আমার ভাইয়ের হাতটা আমি কখনো ছাড়বো না। রাজু বাইরে বাড়ি করবি বেশ, আমার কোনো দাবি দাওয়া নাই। কিন্তু আমার একটা দাবি আছে, আমার গঞ্জে একটা মুদির দোকান করে দিস। আমি এই যে এই জানি আমি আমার মা আমরা মিলা জানি সংসারটা চলে। আমার এই যে বাতের লেগা এই অপমান অপদস্থ এই কথা কাটাকাটি আমার ভাল লাগে না ভাই। আমার একটা মুদির দোকান করে দিস ভাই। ভাইজান, তুমি কি কইতেছো এগুলা? আর তুমি কেন কাজ করতে যাবা? সারা জীবন কাজ করছো, কত কষ্ট করছো, আমারে বড় করছো। তোমার কষ্টের ফলে তো আমি এখন ভোগ করতেছি। আমি এখন ভালো একটা জব করতেছি, ভালো একটা স্যালারি পেতেছি। ভাইজান, তোমার কোনো কাজ করতে হইব না। তোমার এই যে এই ছোট ভাই যতদিন বাইচে আছে, তোমার কিচ্ছু করতে হইব না। আল্লাহর রহমতে আমি যে টাকা বেতন পাই, তোমার মতো 5 জন লোক আমি সারা জীবন বসে খাওয়াইতে পারবো ভাইয়া। তোমার কোনো টেনশন করতে হবে না। আমি একটা কাজ করবো, এই যে এই জায়গাটার মধ্যে বড় করে একটা টেবিল বসাবো। এই টেবিলের মধ্যে প্রত্যেক দিন ভাত, মাংস, গোস, তুমি যা যা খেতে পছন্দ করো সব কিছু থাকবো। তুমি শুধু সারাদিন ভাত খেবা, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি ভাতের জন্য ভাইয়া অনেক কষ্ট করছো। তোমার ভাত খেতে কেউ না করবো না ভাইয়া। সারাদিন চুলা জ্বলবো, সারাদিন। তোমার যত মন চায় তুমি ভাত খেবে ভাইয়া, যত মন চায়। খালাম্মা, বাড়িতে সব কিছু আছে, চাল ডাল হাঁড়ি পাতিল সব আছে, শুধু নাই ডিম। আমি বাজারে যাবো, যে ডিম আর সবজি নিয়ে এই না, আমি বাইরে লইয়া এই যে ঘরে যান, আমি যাই। আসলে বন্ধু, তোর এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তুই আজকে আমার অনেক বড় একটা উপকার করলি। আরে তোর বেটা কি কর, বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না থাকতে পারি, এটা হয়? যা, এটি লই কিছু করিস না, টেনশন করে না, আমি আসি। আচ্ছা থাক। এই কিসে কথা কানে যায় না? হ্যাঁ, বাইরে না কা? এই জানোয়ারের বাচ্চা, সমস্যা কি? হ্যাঁ, দিনে দুপুরে বাড়ির মধ্যে চিল্লাপাল্লা করতেছস। এই গায়ে দিছিস না? খালি মহিলা মানুষ না হলে না আত্মারে কাইটটা নদীতে বাসায় দিতাম। ভাই আপনার গায়ে থাপ্পড় মারতে আজকে ভেঙে দিই না, আব্বাঙ্গ যাবো না, বড় ভাই নিষেধ আছে। নাহলে কি যে করতাম আমি। আর মহিলা মানুষ, এই কারণে কিছু কইলাম না। এই কি হয়েছে রে? কিচ্ছু সমস্যা হয় নাই, তাড়াতাড়ি বাড়ি খালি করেন, বাইরেন বাড়িতে। এই তোমরা কারা? আমরা কে? এবারের মালিক। আমার বড় ভাই বাড়ি কিনে নিছে। কি তোমার বড় ভাই কিনছে? কইলেই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দলিল আছে, দলিল ছাড়া আহি নাই এনে। দলিল আছে, এই যে দলিল, দলিল দেখবেন। এই আপনাকে রাজু বেচ চালাইছে বাড়ি, যে আমার বড় বাড়ির কাছে এটা নাই, দেখছেন?
দেখাইলে হয়ে গেল না, আমি বিশ্বাস করি না সব দলই বই, আমি যাবো না এই বাড়ি সাইডে। যাবি না তোদের এই বাইরে মাসু যান আচ্ছা সোজা আঙ্গুলে গিয়ে উঠে না, আঙ্গুলটারে বাঁকা করছি, 1 মিনিটের ভিতরে বাইর করছি। বড় ভাই লেগে কইছি দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন, হারে দিয়ে হইতো না, ঠিক আছে? আয় ঘরে। আম্মা আমার কি হইব? আমার না মাথায় কাজ করতেছে না। সাগর ভাই বাড়ি থেকে বাড়ি কইরা দিল, রাজু তার বাড়ি বিক্রি কইরা দিল। এখন আমরা কই যাবো, কি করবো? আমি রাজুর নামে মামলা করব। কেন রাজুর নামে তুমি কেন মামলা করবা? হ্যাঁ, তোমার নিজের পেটের পোলাই তো তোমার বাড়ি থেকে বার কইরা দিছে। রাজু তো তোমার মেয়ের জামাই, সে তো তাও যথেষ্ট ভালো ছিল। আমার সোনার সংসারটা আম্মা তুমি নষ্ট করছো। তুমি যতদিন আমার সংসারে আসো নাই ততদিন আমার সংসার ঠিক আছিল। আমি শান্তিতে সংসার করতেছিলাম। সাজু ভাই আমার নিজের ছোট বোনের মতো ভাবতো, নিজের ছোট বোনের মতো আদর করতো। আমার শাশুড়ি আম্মা কোনোদিনও আমার বউয়ের নজরে দেখে নাই, আমারে নিজের মেয়ের নজরে দেখছে। কিন্তু আমি তাদের মূল্য বুঝি নাই। যেদিন তুমি আমার সংসারটায় ঢুকছো সেই দিন থেকে অশান্তি শুরু কইরা দিছো। আমার সোনার সংসারটা শেষ, আমার সংসারের কিছু নাই, আমার সংসার হইব না, আমার জীবনটা পুরো নষ্ট কইরা দিছো। কেন করছো আম্মা? আমি তো ছোট মানুষ, আমি তো বুঝি না, তুমি তো বুঝমান মানুষ, তোমার তো বয়স হয়েছে। নিজের মায়ের ভালো মন্দ কিছু বুঝলা না, মায়ের সংসারটা নষ্ট কইরা দিলা। বিশ্বাস কর মা, আমি যা করছি তোর সুখের জন্যই তো করছি। অনেক সুখে আছি আম্মা, বিশ্বাস করো আমি অনেক সুখে আছি। একটু পরে আমি কি খামো আমি জানি না, কই থাকবো আমি তা জানি না, কই যাবো আমি তা জানি না। খিদায় আমার শরীরটা কাঁপতাছে, সকাল থেকে কিছু খাই নাই। আমি এখন বুঝতেছি খাইতে না পারলে মানুষের কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। দুনিয়ার সব মানুষ তো একরকম খায় না, কেউ বেশি খায়, কেউ কম খায়। তো তোমার কথা শুনে আমি সাজু ভাইয়ের উপর অত্যাচার করছি। মানুষটা একটু বেশি খায়, তাতে কি এমন সমস্যা? সব খাবার তো খাইয়ে ফেলায় না, আমরা তো খাইতে পারতাম। কিন্তু না, তোমার কথা শুনে ওই পরিবারের প্রত্যেকটা মানুষের উপর আমি অত্যাচার করছি, আর সেই শাস্তি আল্লাহ আমারে দিতেছে। আমার একটু পরে না গলা দিয়ে আওয়াজ বের হইব না, কথা কইতে পারবো না, আমি ক্ষুধার জ্বালা যে কি কষ্ট আম্মা আমি এখন বুঝতেছি। সব হয়েছে তোমার জন্য। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজের পড়তে হয়। তুমি আমার শ্বশুর বাড়ির মানুষের জন্য গর্ত খুঁড়ছো না, সেই গর্তের মধ্যে এখন তুমি আর আমি পড়ছি। তোমার চোখে পানি কেন আম্মা? তুমি তো এটাই চাইছিলা। তোমার চোখে পানি মানায় না, তুমি দজ্জাল মহিলার মতোই থাকবা। চাইছিলা না আমি রাস্তায় নামে আসি, আমি নামে আইছি। এখন থেকে তুমি আর আমি রাস্তায় থাকবো। আমি রাস্তায় ঘুরতেছি আম্মা, রাস্তায় ঘুরতেছি। আমার স্বামী সংসার সব শেষ, সব শেষ। ও তুমি এত বড় শাস্তি আমারে কেন দিলা? আমি তোকে ভাতের জন্য আর কই যাব? ছেলে বাই কিনে দিল, মেয়ে পালিয়ে গেল গা, আমি কই যাব? প্রকৃতির আজব খেলা বোঝাদা, জীবনের পাশা খেলা উল্টে যা। প্রকৃতির আজব খেলা বোঝাদা, জীবনের পাশা খেলা উল্টে যা। নিজের দোষে হলাম একা, বস্তু ঝড়ে সারা বেলা। আমি আজ হয়ে অসহায়, আমি আজ হয়ে অসহায়। প্রকৃতির আজব খেলা বোঝাদা, জীবনের পাশা খেলা উল্টে যা। প্রকৃতির আজব খেলা বোঝাদা, জীবনের পাশা খেলা উল্টে যা। হায়রে ভাত রে, তোর কারণে এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ভাঙ্গা গেল। বাজান,
এখন তোর সামনে কত খাওন, কত ভাত তরকারি, অহন আর তুই খাইতে পারস না। আমার আর ভাত খাইতে মন চায় না, এক প্লেটেই এমন পেট ভরে যায়। আর এক সময় এই ভাতের জন্য কত কান্নাকাটি করছি, 4 প্লেটেও হইতো না আমার, খাওন দিত না আমারে। আর এখন কত খাওন আমার সামনে, খাইতে পারি না। প্রকৃতির আজব খেলা বোঝাদা, জীবনের পাশা খেলা উল্টে যায়। প্রকৃতির আজব খেলা বোঝাদা, জীবনের পাশা খেলা উল্টে যায়। নিজের দোষে হলাম একা, বস্তু ঝড়ে সারা বেলা। আমি আজ হয়ে অসহায়, আমি আজ হয়ে অসহায়। প্রকৃতির আজব খেলা বোঝাদা, জীবনের পাশা খেলা ভাত দেয়া যায়। আরে খুদা, খুদার কি কষ্ট। আল্লাহ, আল্লাহ আমার ভাত মেলা দিছে। 3 দিন ধরে গেছে খাই নাই, আমি ভাত খাবো। ভাত চেহারা দেখে চেনা চেনা লাগতেছে তো। বৌমা, তুমি, তোমার এই অবস্থা কেন? খাও খাও। তুমি এমনি করে ভাত খাইতেছ? আম্মা, আম্মা, আমি না 3 দিন ধরে কিছু খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি আগে খাই লই, তারপর আমার মারবেন, কাটবেন, কথা শুনাইবেন, যা খুশি করি না, আমি আগে খাই লই। আম্মা খাও মা, খাও। আস্তে। খবরদার মা, তুমি কি সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেছো? হ্যাঁ, যে এই মহিলা আর ওর মা মিলে আমাদের সাথে কি করছিল, সব কিছু ভুলে গেছো? না রে বাসান, আমি কোনো কিছুই ভুলি নাই। তয় একটা ক্ষুধার্ত মানুষের মুখের সামনে থেকে তার খাওয়ান কাইরা নিলে তার যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি রে বাপ, কারণ আমি তো মা। মা, এখানে পার্থক্য। ওই মহিলাও না মাই ছিল। মা, তুমি আমাকে কথা দিছিলা, তুমি কথা দিয়ে কথা বরখেলাপ করতে পারো না। আমার একটাই কথা, আমার ভাইকে আর আমার মাকে যারা ভাতে কষ্ট দিছে, আমি তাদেরকে ক্ষমা করব না। আমি তাদেরকেও ভাতে কষ্ট দিব, তাদের কোনো ক্ষমা নাই। শাশু না, এটা করান যাব না মা, এটা করান যাব না। ভাতের কষ্ট কাউরে দেওয়ান যাব না, ভাতের কষ্ট কাউরে দেওয়ান যাব না। আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠবো ভাই। আমরা যারা 3 বেলা ভাত খেয়ে অভ্যস্ত, আমরা বুঝি ভাতের কষ্ট কি ভাই। ওরে খাইতে দে, রিজিকের মালিক আল্লাহ, এই খাওয়ানের মালিক আল্লাহ। এই খাওন ওর বই মাচা পরে বুঝতে দাও, বোন বহ, বোন বহ বহ বহ। খাও, তুমি খাও, খাও বোন, খাও 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 দেখো, খাও। এই করিস না রাজু, খাইতে দে ওরা, খাইতে দে, ওর খিদা লাগছে, আর ভুক আইছে। খাও খাও খাও। আমা, তরকারি আরো আছে, তরকারি আইনা দিও, খাও তরকারি আইনা দিও, খাও বোন খাও। যে মানুষটারে আমি এত ভাতের কষ্ট দিলাম, যে মানুষটারে আমি এত বেশি কথা কইলাম, সেই মানুষটাও না আমার ভাত দিতেছে।